গুজব এমন একটা ছোট্ট শব্দ, কিন্তু এটার পাওয়ার কিন্তু অনেক বেশি, আপনার আমার চিন্তারও বাইরে। চিন্তার বাইরে কনসেপ্টটা হচ্ছে যে আমরা চোখের সামনে অনেক সময় এমন কিছু ঘটনা দেখি যেগুলো আমরা কখনো চিন্তা করতে পারি না। যেমন ধরুন, রাস্তায় এমন একটা বিভৎস অ্যাক্সিডেন্ট আপনি দেখলেন যে কথাটা কখনোই চিন্তা করেননি। তো গুজব হচ্ছে ঠিক সেই রকমই এমন একটা পাওয়ারফুল শব্দ, যেটা একবার ছড়িয়ে গেলে কারো নামে, কারো ব্যক্তিগত জীবন, কারো পারিবারিক জীবন, কারো অর্থনৈতিক রাজনৈতিক জীবন, সমস্ত ক্যারিয়ারটা কিন্তু নষ্ট করে দিতে পারে। এবং বর্তমান সময়ে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা কিন্তু সবাই গুজবের খুব কাছাকাছি থাকি, কারণ আমাদের পার্সোনাল সমস্ত ইনফরমেশন গুলো আমরা কিন্তু আজকাল আমাদের সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করে বসে থাকি। এটা সবাই করছে, এটা একটা যুগের আবহাওয়া, কিন্তু আমরা খুব রিস্কের ভিতরে থাকি যে কখন কার গুজবটা কিভাবে ছড়িয়ে যায় তা কিন্তু বলা মুশকিল আসলে। তো গুজব একটা মানুষের পার্সোনাল লাইফ কিভাবে ধ্বংস করে সেটা একটু বোঝার চেষ্টা করুন। যে ধরুন, আমার নামে একটা গুজব ছড়িয়ে পড়লো, এমন একটা ঘটনা, এমন কিছু কথা ছড়িয়ে পড়লো যেটার ধারের কাছেও আমি ছিলাম না, তখন সেটা আমার ব্যক্তিত্বে এমন ভাবে আঘাত করে, আমি মানসিক ভাবে এমন একটা ডিপ্রেশনের ভিতরে চলে যাই। সোশ্যাল সমাজে আমাদের যে রেসপেক্ট থাকে সেটা কিন্তু আমরা মানুষের কাছ থেকে পাই না, মানুষ তখন আমাকে অন্য চোখে দেখা শুরু করে। এই সময় কিন্তু আমরা আত্মহত্যা করে ফেলি, এই ধরনের মানুষের একটা ব্যক্তিগত জীবন নষ্ট হয়ে যায়। সেম কারো ব্যবসা সম্পর্কে যদি কোনো একটা গুজব ছড়িয়ে পড়ে, তার পুরো বিজনেস ক্যারিয়ারটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে, তার পারিবারিক সমস্ত সুখ শান্তি নষ্ট হয়ে যেতে পারে। তো এখন যেহেতু গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, আমরা সাধারণ মানুষরা সাধারণত কোনটা আসল কোনটা নকল এটা যাচাই করি না, চোখের সামনে যা দেখি তাই কিন্তু বিশ্বাস করে ফেলি। তো এইগুলো থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে, যা দেখবো তা কিন্তু বিশ্বাস করা যাবে না। আর আমরা মানুষরা এখন একটু সচেতন হয়েছি যে কোনটা গুজব আমরা কিন্তু বুঝতে পারি, একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা গুজব, এই জিনিসটা সঠিক। কারণ আপনি যদি আজকে কারো গুজবে কান দেন, কালকে কিন্তু আপনিও ভাইরাল হয়ে যেতে পারেন, আপনারও গুজব ছড়িয়ে যেতে পারে, তখন অন্যরাও কিন্তু আপনার গুজবে কান দিবে, তখন দেখা যাচ্ছে যে আপনিও বিপদে পড়তে পারেন। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সব সময় সব গুজবে কান দেওয়া যাবে না, একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে ডিসিশনটা নিতে হবে। এবং আপনি গুজবকারীদের থেকে এড়িয়ে চলবেন, আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কে গুজবকারী। কারণ আমাদের সোসাইটিতে, আমাদের আশেপাশে এমন মানুষ আছে যারা দেখবেন যে অন্যের কথা সবসময় এসে আপনার কাছে বলে। ভাই, অন্যের কথা যখন আপনার কাছে এসে সে বলতেই পারছে, তখন এমনও হতে পারে তার স্বার্থে আঘাত ঘটলে আপনার কথাও কিন্তু সে অন্যের কাছে বলবে। সুতরাং এই ধরনের মানুষগুলো থেকে আপনি তো বুঝতে পারবেন, এই ধরনের মানুষগুলো থেকে একটু সচেতন থাকবেন। আর তারা যদি বলে, অন্যের কথা যদি আপনাকে এসে বলতে চায়, আপনি কি করবেন, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিবেন। সেই কথাটা কখনো পেটে বা মাথায় নিবেন না, কারণ পেটে বা মাথায় যদি আপনার সেই কথাটা থাকে, আপনি কিন্তু অন্যজনকে বলতে বাধ্য হবেন। এই জন্য কি করতে হবে, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হবে। সুতরাং চলুন আমরা সবাই কেউ যাতে গুজবে কান না দেয়, আমরা যাতে সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক বিষয়টা একটু যাচাই করি। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।